হ্যালো বন্ধুরা, মায়া টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি 7 নম্বর ঘাটে ভ্লগ করতে। অ্যান্ড 7 নম্বর ঘাটটা খুলনার মধ্যে বর্তমান অনেক জনপ্রিয়। অ্যান্ড আমরা সেখানে যাচ্ছি ঘুরতে। 7 নম্বর ঘাটে যাওয়ার অনেক রাস্তা আছে, খুলনার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে 7 নম্বর ঘাটে আসা যায়। তো আমরা আজকে এসেছি হচ্ছে জোড়াঘাট হয়ে 7 নম্বর ঘাটে। তো 7 নম্বর ঘাটে আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক লোকের ভিড় ছিল, অনেক অসংখ্য লোক ঘুরতে এসেছিল এবং টুরিস্ট পুলিশ থেকে শুরু করে অনেক রকমের নিরাপত্তা ছিল সেখানে আমরা পৌঁছানোর পরে আমরা এখানে যে আখের রস পান করি। অ্যান্ড আখের রসের খুব ভালো এবং কোয়ালিটি ছিল, এছাড়া যত ধরনের খাবার ছিল সবই খুব ভালো ছিল। Wow. আখের রস শরীরের জন্য অনেক উপকারী। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিজু, স্বপ্নবাস পেজ থেকে আপনাদের স্বাগতম। আমরা এখন আছি খুলনা 7 নম্বর ঘাটে। এটা খুলনার মধ্যে একটি পরিচিত টুরিস্ট স্পট। প্রত্যেকদিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আজকে আমরাও চলে আসছি এখানে ঘুরতে। তো এখন আমরা 7 নম্বর ঘাটের টোটাল ভিউটা দেখি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ঘাটের নদী, যেটাকে আমরা ভৈরব নদী নামে চিনি। এই নদীটা হচ্ছে আমাদের ফুলতলার থেকে এদিকে রূপসা ব্রিজ পর্যন্ত, রূপসা পার হয়ে যে ভৈরব নদীটা আছে সেটা হচ্ছে এটা। এই 7 নম্বর ঘাটেই ভৈরব নদী আমাদের প্রবাহিত হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা ফুচকার দোকানে সবাই মিলে ফুচকার অর্ডার দিছি ফুচকা খাবো বলে। কিন্তু মূলত ফুচকা বানাতে যদি কেউ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফুচকা খেতে চাইবেন না। আমাদের মধ্যে কেউ ফুচকা ও ভেলপুরির অর্ডার দেওয়া হয়েছে। এই যে দেখুন, ভেলপুরি দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক মজা হবে মনে হচ্ছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, যেখানে ফুচকা তৈরি করা হয় সেখানে সচক্ষে যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা কখনোই ফুচকা খেতে চাইবেন না। অস্বাস্থ্যকর পরিবেশে তারা মূলত ফুচকা তৈরি করে এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে, আর সেগুলোই রংচং মেখে এইভাবেই পরিবেশন করা হয়। এটার নাম হলো সিম্বা। Wow. প্রিয় দর্শক, আজকে ঈদের চতুর্থ দিন 7 নম্বর ঘাটে অস্থায়ী মেলা বসানো হয়েছে। মেলার দৃশ্যগুলো ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি আপনাদের। থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স। খুলনা 7 নং ঘাট থেকে আমি আজিজুর রহমান এবং আমার সঙ্গে আছেন মিজু।